ছাত্রীরা, আজকে একটা নতুন অঙ্কের মজার ট্রিক্স নিয়ে এলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে 99 দিয়ে কোনো দুই অঙ্কের সংখ্যাকে আমরা কিভাবে গুণ করতে পারি। আমরা অনেক সময় কি করি, দুই অঙ্কের সংখ্যা গুণ করতে গেলে আগে পাশে খাতাতে আমরা করে নিই, তাতে করে অনেকটা সময় আমাদের ব্যর্থ হয় বা নষ্ট হয়। তো সেই জন্য কিছু কিছু ছোটখাটো ট্রিক্স আমাদেরকে শিখে নেওয়া দরকার, যেটাতে আমরা সহজেই কি করতে পারি না, সেই অঙ্কটাকে সহজে খুব কম সময়ের মধ্যে আমরা করে নিতে পারি। তো চলো আজকে 99 দিয়ে দুই অঙ্কের কোনো সংখ্যাকে আমরা কিভাবে আমরা গুণ করতে পারি সহজে এবং 5 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে কি করব না, যে দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা আমরা লিখে নিলাম, যেমন 45 গুণিত 99। তো 45 দিয়ে 99 কে যদি আমরা গুণ করতে যাই, তাহলে আমাকে প্রথমে গতানুগতিক নিয়ম অনুযায়ী কি করতে হবে, পাশে গুণ করে দেখতে হবে। কিন্তু সেইভাবে গুণ করার কোনো প্রয়োজন নেই, খুব অল্প সময়ের মধ্যে এই গুণটা আমরা সহজেই শিখে নিতে পারবো। প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে 45 থেকে আগে আমরা 1 বিয়োগ করে নেব। তাহলে 45 থেকে যদি আমরা 1 বিয়োগ করে নিই, তাহলে কত দাঁড়াবে না 44। তাহলে 45 থেকে 1 বিয়োগ করে আমরা 44 পেয়ে গেলাম। এবারে প্রথম দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবারে পরের দুটো সংখ্যা পেতে গেলে কি করতে হবে না, এখানে যেহেতু আমরা 45 থেকে 1 বিয়োগ করেছিলাম, তাহলে এই 99 এর সঙ্গে আমরা কি করব, 1 যোগ করে নেব। তাহলে 99 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 100। তাহলে 99 এর সঙ্গে 1 যোগ করে আমরা কত পেলাম 100। এইবার 100 থেকে আমরা কি করব, এই প্রথম সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে প্রথম সংখ্যাটাকে যদি বিয়োগ করা হয়, তাহলে 100 থেকে যদি 45 আমরা বিয়োগ করি, তাহলে 5 × 10 কত হয় 5, হাতে 1, 4 × 1 = 5, 5 × 10 5। তাহলে আবার কত হলো 55। তাহলে আমরা দেখো সহজেই বের করতে পারলাম। এবারে গুণফল যদি আমরা লিখি, তাহলে এই দুটো সংখ্যাকে পরপর আমরা বসিয়ে দেবো। কত হলো তাহলে 4, 4, 5, 5। তাহলে গুণফলটা আমরা কত পেলাম 4455। এবারে এটা তোমরা অন্য জায়গাতে একটু পরীক্ষা করে দেখে নিতে পারো, আমি অন্য জায়গায় একটু দেখিয়ে দিচ্ছি। তো 99 দিয়ে আমরা কতকে 45 যদি গুণ করি, আমরা 5 × 9 = 45 কত হয় 5, হাতে 4, 5 × 9 = 45, 45 এ 4 কত হচ্ছে না 49। এবারে আবার 4 × 9 কত 36, 36 এ 6, হাতে 3, আবার 4 × 9 = 36, 39। তাহলে এবার আমরা যদি করি 5, 9 × 6 = 15, 10 × 4 = 14 আর 4। দেখো উত্তরটা কিন্তু এই প্রসেসের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে 4455। তো নতুন করে কোনো অঙ্ক যদি করতে চাই, সেই নতুন অঙ্কগুলো কি কি, যেমন আমি যে কোনো একটা সংখ্যা মনে করো, ধরে নাও 75। তাহলে 75 কে আমরা কি করব 99 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে কি করেছিলাম, প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে 75 থেকে আমাকে কি করতে হবে 1 বিয়োগ করে নিতে হবে। তাহলে 75 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়াচ্ছে না 74। এবারে পরের স্টেপটা কি করেছিলাম না, এখানে যেহেতু 1 বিয়োগ করেছি, তাহলে এর সঙ্গে আমাকে কি করতে হবে 1 যোগ করে নিতে হবে। তাহলে 99 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 100। 100 থেকে আমরা কত বিয়োগ করব না 75 বিয়োগ করব। তাহলে 100 থেকে 75 আমরা সহজেই বিয়োগ করতে পারবো, কত হবে না 25। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারবো গুণফল সমান 7425। এবারে এই গুণফলটা তোমরা ম্যানুয়ালি অন্য জায়গাতে করেও দেখতে পারো যে 7425 হচ্ছে কিনা। তো আশা করছি তোমরা অঙ্কটা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো। আর যদি নাও পারো, তাহলে পরবর্তী কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। আর একটা জিনিস, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা বাড়িতে অবশ্যই একটা শেয়ার কিন্তু চাই।